আলু দিয়ে কবুতরের তরকারি আজকে কিভাবে রান্না করলাম চলুন দেখি। আসসালামু আলাইকুম, আমি জুই কিচেনে সবাইকে স্বাগতম। এখানে কিন্তু 4টি কবুতর নিয়ে নিলাম। দেখুন, যাদের কাছে কবুতরের পাখনা বাছতে ঝামেলা মনে হয় তারা কিন্তু গরম পানিতে চুবিয়ে কবুতরটা বেছে নিতে পারেন, তাহলে কিন্তু তাড়াতাড়ি পরিষ্কার করা হয়ে যায়। বাছা হয়ে গেলে উপরে যে পশম থাকে চুলার আগুনে দিয়ে কিন্তু উপরের পশমগুলা পুড়ে নিতে পারেন। তারপর কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখানে রান্নার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, 2টি লবঙ্গ দিয়ে দিলাম, 2টি তেজপাতা দিয়ে দিলাম, 4 টুকরা দারুচিনি, 8 থেকে 9টি হবে এলাচ দিয়ে দিলাম। তারপর কিন্তু এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে আমি 2টি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি কিন্তু হালকা ভেজে নিতে হবে। তারপর এখানে 1.5 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা, 1.5 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে, অল্প পানি দিয়ে। তারপর এখানে আমি মরিচের গুঁড়া দিয়ে দিলাম 2 থেকে 2.5 চামচ হবে, 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে কিন্তু মশলাটা ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। মশলাটা কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে, মশলা কষালে কিন্তু খেতে ভালো লাগবে। তারপর দেখুন আমি কবুতরের মাংসটা কিন্তু দিয়ে দিলাম, দিয়ে নেড়ে ছেড়ে কিন্তু কষিয়ে নিতে হবে। অল্প গরম পানি দিয়ে দিলাম, পানি দিয়ে কিন্তু ভালো করে কবুতরের মাংসটা কষিয়ে নিব। দেখুন, ডেকে কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে দিতে হবে। যে কোনো তরকারি রান্না করবেন যত কষাবেন ততই কিন্তু তরকারিটা খেতে অনেক ভালো লাগবে। এইভাবে কিন্তু ভালোভাবে কষিয়ে রান্না করলে খেতে তরকারিটা অনেক স্বাদ হয়। তারপরে এখানে সিদ্ধ করে রাখা দেশি আলু দিয়ে দিলাম পরিমাণ মতো, আর যতটুকু প্রয়োজন ততটুকু দিয়ে দিবেন। তারপর আমি এখানে আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আবারও আলু দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিলাম। তারপর এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম। সব তরকারিতে কিন্তু গরম পানিটা দিলে ভালো হয়। এখানে কিন্তু পরিমাণ মতো গরম পানি দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্নাটা করে নিব। কবুতরের মাংস কিন্তু অনেকভাবে রান্না করা যায়, যার যেরকম ইচ্ছে এইভাবে কিন্তু রান্নাটা করে নিতে পারেন। এইভাবে আলু দিয়ে একদিন খেয়ে দেখবেন, দেশি আলু দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। দেখুন আমার কিন্তু তরকারিটা হয়ে গেছে, মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হয়েছে। এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।